This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement। ময়নায় বিজেপি নেতা খুনে এনআইএ তদন্তের নির্দেশ বহাল। হাইকোর্টের ডিভিশন বেঞ্চে ধাক্কা খেল রাজ্য। সিঙ্গেল বেঞ্চের নির্দেশ চ্যালেঞ্জ করে রাজ্য সরকার। এনআইএ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে, তাই কোনো হস্তক্ষেপ নয়। বিজেপি নেতা বিজয় কৃষ্ণ ভূঁইয়াকে খুনের ঘটনায় সাফ জানালো হাইকোর্ট। এ রাজ্যে পুলিশ আক্রান্ত হওয়ার খবর খুব নতুন কিছু নয়, মাঝে মধ্যেই রাজ্যের নানান প্রান্ত থেকে এরকম খবর আসে। কিন্তু আজ বীরভূমের মল্লারপুরে যে ঘটনা ঘটলো, সেই ছবি দেখলে আপনি চমকে যাবেন। বীরভূমের মল্লারপুরে একটা বচসা থামাতে গিয়েছিল পুলিশ, আর সেখানে গিয়েই আক্রান্ত হতে হলো গ্রামবাসীদের হাতে। গ্রামবাসীদের হামলায় মাথা ফাটলো এএসআই এর। গ্রামবাসীদের মারে 3 সহ জখম অন্তত 8 থেকে 10 জন পুলিশ কর্মী। এক পুলিশ আধিকারিকের মাথায় তো 28টা সেলাইও পড়েছে। প্রেম ঘটিত বচসা থামাতে গিয়েছিল পুলিশ, তখনই হামলা বলে সূত্রের খবর। আসামি আমরা ধরলাম, ধরার পরে ওদের একটা ছেলে দাঁড়িয়ে ছিল, আমরা ধাক্কা সরিয়ে দিয়ে আসামিটাকে বের করে নিয়ে এসেছি। কিন্তু ওকে কোনো ধাক্কা নেই, ও যে ওদের লোকটা আমরা কি করে জানি। কজনকে আপনাদের মারধর করেছে? ওরা এখন আমাদের তো আমাকেই মানে পিছন দিক থেকে ঢেল মেরেছে আর মাথায় করে লাঠি দিয়ে বাড়িয়ে দিয়েছে। হাত আমার আঙুলটা আমি বললাম যে মিউচুয়াল করলি না, ওনারা ঝামেলায় দেন না, উঠতে পারছি না। পুলিশে বেধার একটা বেটা পুলিশে ধরতে আমার ভাইপুকে মেরেছে। পুলিশ আসামি ধরতে এসেছিল, পাড়ায় একটা ঝামেলা হয়েছিল, এই পাড়া ওদের ধরতে আসাতে সবাই দেখতে এসছে। আমার ভাইপু কলাটা ধরে ঘুষি কথা মেরেছে। পুলিশকে মেরেছে কারা? পাবলিক মেরেছে। এবার পাবলিককে তো আগে মেরেছে কারা? মানে পাবলিকই মেরেছে। আতঙ্কের আরেক নাম যেন সন্দেশখালী। সন্দেশখালীতে ফের নারী নির্যাতনের অভিযোগ, শ্লীলতাহানি, ধর্ষণের চেষ্টা, খুনের চেষ্টার অভিযোগ। আজ সকালেই সন্দেশখালী থানায় যান নিগৃহীতা। সিভিক ভলেন্টিয়ারের স্ত্রীকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে শ্লীলতাহানির অভিযোগ। কাঠগড়ায় শাসক দল। মহিলার অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের। ধর্ষণের চেষ্টা, খুনের হুমকি, অস্ত্র আইন সহ একাধিক ধারায় মামলা রুজু। এফআইআর এ কাদের নাম রয়েছে জানেন? এফআইআর এর নাম রয়েছে তৃণমূল নেতা দিলীপ মল্লিক, পিকাই দাসের। এছাড়াও 3 জন অজ্ঞাত পরিচয় ব্যক্তির বিরুদ্ধেও মামলা রুজু। সন্দেশখালীতে নতুন নিগ্রহের অভিযোগ কি আরো বিপাকে ফেলবে তৃণমূলকে? দিলীপ পিকাইদের হাত ধরেই সন্দেশখালীতে জমি পুনরুদ্ধারে নেমেছে তৃণমূল। নির্যাতিতাদের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার মাম্পি দাসেরা। মাম্পি যদি গ্রেপ্তার হতে পারেন, তাহলে দিলীপ পিকাইরা নয় কেন? প্রশ্ন বিজেপি। সাইড থেকে ফোন করেও কাকে বলছে আমি ঠিক জানি না, কিন্তু ওনারা দিলীপ মল্লিকের নামও উল্লেখ করেছে এবং পিকাইয়ের নামও উল্লেখ করেছে। আর কি বলেছে? ওরা বলেছে যে মানে ওনাদের হাতে তুলে দিলে বা এনাকে কোর্টে দাঁড়িয়ে বলাতে হবে যে সন্দেশখালীর এইসব ঘটনা সাজানো, এনাকে সরিয়ে দিলে সন্দেশখালীতে সব মায়েরাই হয়তো মুখ বন্ধ করে যাবে কাউকে একজনকে মেরে ফেললে, ধর্ষণ করলে। কিন্তু সেটা ভগবানের ইচ্ছায় সেটা হয়নি। আপনি কি চান এখন? আমি চাইছি আইনি ব্যবস্থা নিতে। 24 ঘন্টার ভিতরে কি নিচ্ছে থানা, এর ব্যবস্থা আমি দেখতে চাইছি। না হলে আমি হাইকোর্টের দ্বারস্থ হব এবং যারা এর সঙ্গে যুক্ত তাদের কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবি আমি চাইছি। পুলিশ এখানে কোনো মতেই সহযোগিতা করছে না সাধারণ মানুষকে। পুলিশ সবসময় এই তৃণমূল বাহিনীদের হয়ে কাজ করছেন আর পুরো তৃণমূল বাহিনীদের হয়েই কাজ করছেন। কারণ আজকে যদি পুলিশ প্রশাসন যদি আজকে সাধারণ মানুষ এই জনতার হয়ে কাজ করতেন, তাহলে আজকে মা বোনেদের এইভাবে বাড়ির থেকে উঠিয়ে নিয়ে তাদেরকে এইভাবে ধর্ষণ করা হতেন না। এইভাবে তাদের বাড়ির থেকে হাত মুখ বেঁধে নিয়ে গিয়ে নোংরা ডাস্টবিনের ভিতরে ফেলে দিয়ে আসা হতো না। এটা কোথায়? এটা সন্দেশখালী। আমরা কোন পশ্চিমবঙ্গে বাস করছি? পশ্চিমবঙ্গে বাস করছি, আপনারা বুঝতে পারছেন? এখানে তৃণমূলের রাজ চলে, এখানে তৃণমূলের পোশাক গুন্ডা হচ্ছে এই রাজ্যের পুলিশ। কলকাতা শহরে, খাস শহরের বুকে আইটি রেড আর উদ্ধার কোটি কোটি টাকার নগদ। টাকার পাহাড় উদ্ধার কলকাতা থেকে। আবার উদ্ধার প্রায় 1 কোটি টাকার নগদ। 2.5 দিন ধরে কলকাতায় আয়কর তল্লাশি। ধর্মতলা, গড়িয়াহাটে 3টি নামী বিজ্ঞাপনী সংস্থার দপ্তরে অভিযান।
তল্লাশি শেষে উদ্ধার নগদ প্রায় 1 কোটি টাকা। হিসাব বহির্ভূত টাকা বাজেয়াপ্ত করেছে আয়কর দপ্তর। শহর জুড়ে গত 2.5 দিন ধরে চলা আয়কর দপ্তরের হানাতে উঠে প্রকাশ্যে চলে এলো শহরে কোটি কোটি টাকার বেআইনি হোর্ডিংয়ের কারবার। গত 2.5 দিন ধরে কলকাতা শহরের 12টি জায়গায় কলকাতা শহরের 3টি নামী বিজ্ঞাপন সংস্থার দপ্তর তাদের মালিকদের বাড়িতে তল্লাশি চালাচ্ছে আয়কর দপ্তর, এবং সেই তল্লাশিতে ইতিমধ্যেই প্রায় 1 কোটি টাকা হিসেব বহির্ভূত নগদ উদ্ধার হয়েছে। এবং আয়কর দপ্তর এখন পর্যন্ত যে নথি উদ্ধার করেছে তার থেকে তাদের বক্তব্য যে এই বিপুল পরিমাণ যে নগদ হিসেব বহির্ভূত নগদ তার উৎস হচ্ছে বেআইনি হোর্ডিং। আর সেখানেই কোথাও প্রশ্ন উঠছে পুরসভার ভূমিকা নিয়ে। তার কারণ পুরসভার মদত ছাড়া কোটি কোটি টাকার বেআইনি হোর্ডিংয়ের ব্যবসা এই কলকাতা শহরের বুকে কিভাবে চলছে সেই প্রশ্ন উঠছে আয়কর দপ্তরের উদ্ধার হওয়া নথির মধ্যে দিয়ে। এবং সেই জায়গায় গোটা দেশ জুড়ে এই অভিযান চালাচ্ছে আয়কর দপ্তর। মুম্বাইয়ের ঘটনার পরে মুম্বাইতে যেভাবে বেআইনি হোর্ডিং ভেঙে পড়ে 14 জনের মৃত্যু হয়েছে, তারপরেই কেন্দ্রীয় সরকার আরও বেশি সতর্ক হয়েছে এই বেআইনি হোর্ডিংয়ের ব্যাপারে, এবং সেখান থেকেই এই যে আয়কর দপ্তরের তল্লাশির যে তৎপরতা সেটা কিন্তু আরও বেড়েছে। এবং ঘটনাচক্রে উত্তর কলকাতা এই মুহূর্তে যেখানে তল্লাশি চলছে কলকাতার শহরের একটি নামী বিজ্ঞাপন সংস্থার দপ্তরে, সেই সংস্থার সঙ্গে সরাসরি যুক্ত পারিবারিকভাবে যুক্ত এই এলাকার তৃণমূল কাউন্সিলরও, এবং সেখান থেকেই কোথাও পুরসভার ভূমিকা, পুরসভার কাউন্সিলরদের ভূমিকা বা পুরো আধিকারিকদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। ক্যামেরায় মনোজের সঙ্গে সিজার, TV9 বাংলা। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement।